তুই কোথায় আসছিস? তুই আমাকে এই গাড়ি নকার দেখাও তো, আমি এক্ষুনি বাড়ি গিয়ে গাড়ি নেবো। দাঁড়া, দিলে না তো তুমি যাবে, আজকাল মরা মুখ দেখ, বাঁচাবি না দিলি। আরে আলমগীর, কালকের ঈদ আর আজ তুই মন খারাপ করে বসেছ কেন, কি হয়েছে? আরে ভাই আর কি বলবো দুঃখের কথা, কালকেরই আমার কাছে মোটরসাইকেল ঘোরার। আরে ভাই তুই চাপ নিচ্ছে কেন, তোর ভাই আসতো, আব্বার সাথে কাল বাইক নেবো, দুই ভাই বিন্দাস ঘুরবো। বাইক পালে আমার কথা মন থাকবে তারপর তোর। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মন থাকবে, তোর মন থাকলে হবে। আর আমি সবার মতন নাই যে একটা মোটরসাইকেল পেলে বন্ধুর কথা ভুলে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে, কাল আমরা দুজনে ঘুরবো। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, তাহলে এই কথা থাকলো, কাল নামাজ পড়ে মোর আমাদের চলে আসিস, এখন বাড়ি যা। এ ভাই কালকে তো বললি রেতে দিন ঘুরতে যাবো, কখন যাবে ভাই? আর ভাই বলিস না, আম্পাকে বললাম বাইকটা দাও, ঘুরতে যাবো, বলে বিকেল বেলা যাবি। এ ভাই দুপুর হয়ে যাচ্ছ ভাই, সবাই চলে যাচ্ছি। আরে না না, এখন যাবো না, আব্বা বলছে বিকেলে যাই, তুই বিকেলে যাবো দুজনে ঘুরতে। এ ভাই তুই বাড়ি গিয়ে বুঝি বলবে না তোর আব্বাকে? আর ভাই তো আমার আব্বাকে তো জানিস, বুঝালেও যাবে না, এখন একবার যখন বলেছে বিকেলে, তো বিকেলেই যাবে। এই তোরা ঘুরতে যাবি না? আরে ভাই এখন যাবো না, এরা মোটরসাইকেল নিস না, আমরা বিকেলে যাবো। আমি থাকি, তুই চিন্তা করছিস কেন? ওর শিগগির চ, ঘুরে আসি। তুই কোথায় আসছিস? কেন আমি তোদের সাথে যাবো ঘুরতে? হ্যাঁ, এখান থেকে এই গাড়িতে উঠার তোর অকাত আছে? তুই আমাকে এই গাড়ি নকার দেখাও তো, আমি এক্ষুনি বাড়ি গিয়ে গাড়ি নেবো। দাঁড়া, যা যা, তোর কি মুরুদ আমি জানি, বাড়িকে দিয়ে দে করবে, দে কুকুরের মতন বাগানে গিয়ে বসে থাকবে। আব্বা আব্বা। এই সুযোগ, চাবিটা খালি নিয়ে নি। আব্বা তুমি? এই চাবি চুরি করে কোথায় যাচ্ছিস তুই? এই তোকে একটু আগে মানা করলাম না, বললাম বিকালে ঘুরতে যাবি, আবার চাবি চুরি করে কোথায় যাচ্ছিস তুই? না না না, আমি এখন যাবো, আমার বন্ধু সব ছুঁয়ে চলে গেছে আমাকে। ওই জন্যই তো তোকে মানা করছি আমি, তোর বন্ধুরা সবাই ঘুরতে গেছে, তুই ওদের দেখে দেখে জোরে জোরে গাড়িটা চালাবি। না না না, ওদের সাথে যাবো, কারণ আমি জোরে চালাবো না। তুই বললেই হবে বাপ, এখনকার ছেলেরা কি করে না করে সব জানি আমরা। না বেঠন বেঠন দাও, আসতে বাবা, আসতে বেঠন দাও। দেখবি চাবি হবে না, যাবো বললাম বিকালে দেবো, আর চাবি দেবো না, কাল কি চালাবি তুই গাড়ি? দিলে না তো তুমি যাবে, আজকাল মরা মুখ দেখ, বাঁচাবি না দিলি। না 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 বাপ, মাথা গরম করিস নি, তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? অত কথা আমি কিছু জানি না, আমাকে জেন তো দেখতে চাইলে চাপিয়ে দাও। কি করি এখনকার ছেলেপেলে, না দিলেও আবার পারাও যায় না, উল্টো পাল্টা কি করি ফেলবি, ভয়ও লাগে। এই নে বাপ, তাহলে বিকেলে আমার কাজ আছে, এক জায়গায় যাবো, একটু তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বাপ, তাহলে যা, দেখি শুনি আস্তে আস্তে চালাস। ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো তোমাকে টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্ত থেকে ঘুমাও, আমি চলে আসবো। আল্লাহ, এখানে এত জোরে চালাইছি, রাস্তায় কি কি করবি? খুব তো বলছিলাম আনতে পারবো না, তো বাড়তে গেলাম, একবার নিয়ে চলে এলাম। কত তেল মাল দিতে বাপকে? তেল মারবো কেসে নে, গেলাম নিয়ে চলে এলাম। খুব তো গাড়ি নৌকার দেখাচ্ছিলি, তোর যদি দম থাকে আয় আমার সাথে রেস দিবি। হ্যাঁ আলাঙ্গের, এ বাচ্চা কি বলছে আমার সাথে রেস খেলবে? শোন বাচ্চা, রেস খেলতে গেলে লেভেল লাগে, সেই লেভেলটা তোর এখনো হয়নি। ওসব আমি লেভেল ফেল বুঝিনি, তোর যদি বুকের দম থাকে তাহলে আমার সাথে রেস দে, 1,00,000 খুঁজে টাকা। আমার সাথে রেস খেলবি? তাহলে চ, তোর দম কত বলে আমি একটু দেখি নিয়ে আগে।
কার ছেলে বিশাল বাবারে, কি accident। অবস্থা হয়েছে মানে দেখি গাড়ি ওর একশো পকেটে ফোন চালাইছিল। ফোন আছে নাকি? আমি বাড়িতে যদি ফোন করে দিচ্ছি বুঝছো, তোমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যালো, এই ফোনটা কার? এই ফোনটা আমার ছেলের। এই তোমার ছেলে হাতে মোটর চালায়? কেন, কি হয়েছে? তোমার ছেলে এই দুনিয়াতে আর নেই, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার গুরুজনদের কাছে একটাই রিকোয়েস্ট, বাড়ির ছোট বাচ্চাদের একা মোটরসাইকেল ছাড়বে না এবং ছোট ভাইদেরকে একটাই রিকোয়েস্ট করছি, বাড়ি গিয়ে কেউ মোটরসাইকেলের জন্য জেদ করবে না। আর যে সমস্ত ছোট ভাইদের বাড়ি থেকে অলরেডি মোটরসাইকেল দিয়েছে তারা সব সময় সাবধানে গাড়ি চালাবে এবং সর্বদা হেলমেট পরবে।